ধানমন্ডিতে সিটি কলেজের সামনে, তারপর ইয়েলো পুড়িয়ে দেওয়া হলো, ওগুলো তো ওইখান থেকে যত ইনজুর্ড ছেলেপেলেরা আসতো, ঠিক আমার আনাম র্যাংসের গলি দিয়ে তো ঢুকতে হয়, সেখানে আমি অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করে রেখেছিলাম এবং সেখানে প্রাইমারি ট্রিটমেন্টগুলো যেভাবে ওদের যতটুকু সাপোর্ট দেয় আমি কিন্তু করেছি। এবং শুধু তাই না, এই যে আমি যেটা বলছিলাম যে 18 সাল থেকে 26 সালের মধ্যে ভাইয়া আমি অত্যন্ত চড়াই উতরাই বিভিন্ন জায়গায় কাজ করেছি, মাঠে ঘাটে গিয়েছি, আন্দোলন করেছি, অনেক কিছু হারিয়েছি জীবন থেকে। হ্যাঁ, বাবাকে 3 বছর দেখতে পারি নাই, বাবার ব্যবসা বাণিজ্যকে ধরে রাখতে পারি নাই, আগলে রাখতে পারি নাই, কারণ আগলে রাখতে দেয়া হয়নি। আমি নিজে চাকরি হারিয়েছি। সব কিছু মিলিয়ে ভাইয়া, এত কিছুর পরেও আমি একটা জিনিসে ভেবেছিলাম যে এতদিন তো আমি একা একা লড়াই করেছি, কিন্তু আমার বেবিটা যখন হলো, এই ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে লড়াই করব। মানে আমি সবসময় ভয় পেতাম যে একে নিয়ে আমি কোথায় পালাবো, কোথায় যাব। কিন্তু মানে আল্লাহর কি অশেষ রহমত, ও 5ই জুন হলো, আর ঠিক 2 মাস পর ঠিক 5ই অগস্ট, মানে 5 তারিখটা আমার জন্য খুবই লাকি একটা তারিখ। তো ঠিক 5ই অগস্ট দেশে একটা গণঅভ্যুত্থান হলো এবং দেশে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ দেখার স্বপ্ন দেখার জন্য